গ্রামের এক কোণে একটি বড় বাংলো ছিল। একটি সুখী পরিবার বাস করত এখানে। এক ভোরে সব অদ্ভুতভাবে বদলে গেল। ঘরে শীতলতা, চারপাশ অচেনা ভয়। এক এক করে বাড়ির সবাই নিথর হয়ে পড়ল, কেউ বাগানে, কেউ ছাদের ওপর। রাতে ওই বাড়ি থেকে অদ্ভুত আলো, ফিসফিস শব্দ। যারা সাহস করে রাস্তায় যায় তাদের জীবন বদলে যায়। গ্রামের সবাই ভয়ে চুপ, কেউ আর সেই রাস্তা পেরোয় না। সন্ধ্যায় বাঙ্গালোরের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাফি। হঠাৎ এক অদ্ভুত শীতল বাতাস এসে তাকে ধাক্কা দিয়ে ফেলল। ভয় এবং বিস্ময়ে হৃদয় কেঁপে উঠল। মধ্যবয়সী লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার পাশে যেন কেউ হাত স্পর্শ করলো, কিন্তু চোখে কাউকে দেখতে পেল না। বিকেলে যখন শিশু তার মায়ের সাথে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ সে নিজে থেকে শূন্যে ভেসে উঠল। তার মায়ের চিৎকারে গ্রামের লোকেরা ছুটে আসলো, কিন্তু শিশু অদৃশ্য হয়ে গেল। মাঝে মাঝে গ্রাম থেকে ছোট শিশু অদ্ভুতভাবে হারিয়ে যেতে লাগলো। মা বাবারা ডাক দিলেও কোথাও শিশু মিলছিল না। ভয় পেয়ে এক একে গ্রামের অনেকে পালিয়ে গেল। রাতের অন্ধকার এবং বাংলো থেকে আসা অদ্ভুত আলো তাদের পথ ছিনিয়ে নিল। ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ কেউ বিশ্বাস করতে পারল না, কিন্তু বিজ্ঞানীরা এটির ভৌতিকতার কথা মানতে রাজি হলো না। তাদের মতে সবকিছু বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। প্রশাসন থেকে 6 সদস্যের একটি ইনভেস্টিগেশন টিম বাংলোর রহস্য খুঁজতে পাঠানো হলো। রাতেই তারা টর্চ লাইট নিয়ে ঢুকলো। এক এক করে সবাই আলাদা দিকে গেল। দোতলা, ছাদ, বারান্দা, বাগান। ঘর ভীষণ শান্ত কিন্তু ভীতিকর। হঠাৎ একজনকে অদ্ভুত শক্তি ধাক্কা দিল। সে চিৎকার করলো, আর একজনকে যেন কেউ বা কিছু পা ধরে টেনে নিয়ে গেল। তাকে আর পাওয়া গেল না। বাকিরা প্রাণ বাঁচাতে ছুটে চলল। হঠাৎ হঠাৎ ছায়া নড়ল, বাতাসে ফিসফিস। তাদের হৃদয় কাঁপছে। বাকিরা ফিরে আলো, অভিজ্ঞতা শেয়ার করতে বসলো। সবাই উদ্বিগ্ন। আগামী পদক্ষেপ কি হবে? বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হলো পরবর্তী অভিযানে হবে বড় আলেমরা, শক্তিশালী টিম, সব ছেলে মানুষ। এবার আর কেউ একা যাবে না। বাংলোর সামনে সব প্রস্তুতি সম্পন্ন, প্রসারের গাড়ি, শক্তিশালী টিম। এবার অভিযানের সময় এসেছে। বিসমিল্লাহ। শক্তিশালী টিম এবং বড় আলেমরা অবশেষে বাংলোর ভেতরে প্রবেশ করলো, কিন্তু অন্ধকার যেন তাদের অপেক্ষায় ছিল। কিছুক্ষণের মধ্যেই বাংলোর ভেতর শুরু হলো জিনের তাণ্ডব। আলো নিভছে, শব্দে কেঁপে উঠছে চারদিক। ঠিক তখনই অশরীরী এক কণ্ঠস্বর বাংলো কাঁপিয়ে বলল, তোরা চলে যা এখান থেকে। আমরা যাব না। আল্লাহু আকবার। এটা আমাদের জায়গা। আজ সেই রাত যেদিন অন্ধকারের মুখোমুখি হবে ঈমান। ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আলেম জোরে পড়ছেন আয়াতুল কুরসি। জিন বলছে বন্ধ করো এসব, থামাও এসব। যেখানে কোরআন পড়ে সেখানে অশুভ কাঁপে। একসাথে পড়া শুরু। সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারার আয়াত। জিন শক্তিশালী কিন্তু আল্লাহ অপ্রতিরোধ্য। অন্ধকার পালায় যখন আলো জ্বলে। মূল কারণ এখনো লুকানো। জিন নয়, মানুষই এই অশুভ ভয়ঙ্কর জিনকে ডেকে এনেছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। আমি কুফরি জাদু করেছিলাম, ওরা আমার কথা শুনতো। তুমি শয়তানের গোলাম হয়েছ। গ্রাম থেকে যেসব বাচ্চা হারিয়েছে, ওরা কোথায়? ওরা কি তোমার কোনো ক্ষতি করেছিল? না, ওরা কোনো ক্ষতি করেনি। ওরা আমাকে কোথায় জাদু করতে দেখে ফেলেছিল, তাই জিন দিয়ে ওদের ধরে এনে ছেলেধরাদের হাতে তুলে দিয়েছি। সত্য জানার পর গ্রামটা আর দাঁড়িয়ে থাকতে পারল না। অবশেষে অপরাধীদের গ্রেফতার করা হলো। এসব বিপদ থেকে বাঁচতে আমাদের বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং আয়াতুল কুরসি, নাস, ফালাক এবং ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। মহান আল্লাহ বলেন, জাদুকর যেখানেই যাক সে কখনো সফল হবে না। সূরা তাহা, আয়াত ৬৭।